আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আমার শখের মুরগিটি নিয়ে হাটে যাচ্ছি। তো কেন যাচ্ছি আপনারা অলরেডি অবশ্যই বুঝতে পারতেছেন। এই মুরগিটা আমি আমার নিজের আদরে বড় করছি, এটা আপনারা অলরেডি বুঝতেই পারতেছেন। তো এই মুরগিটি নিয়ে আমরা হাটে যাচ্ছি, তার সাথে সাথে আমরা কিছু কয়েল পাখিও নিয়ে যাচ্ছি। কিছুদিন আগে আমি কিছু কয়েল পাখি ক্রয় করছিলাম, ওখানে অনেকগুলো মেল কয়েল পাখি হয়েছে। তো মেল কয়েল পাখিগুলো রেখে আমার কোনো লাভ হবে না, কারণ অবশ্যই ওগুলোতে ডিম দেবে না। আমাদের এখানে হাটে সব কিছু পাওয়া গেলেও কয়েল পাখি অনেকটাই রেয়ার। এখানে কয়েল পাখি পাওয়া যায় না বললেই চলে। হাটে যাওয়ার সাথে সাথে আমাদের টাইগার মোরগটা বিক্রয় হয়ে যায়, কারণ এত বড় মোরগ আমাদের বাজারে আর কি আর একটাও ওঠে নাই। এটাকে দেখার সাথে সাথে মানুষের ভিড় লেগে যায়। আমরা ভিডিওটি করতে পারি নাই, অনেকটা দামাদামির উপর ছিল। তো কয়েল পাখিগুলো বিক্রয় করতেও আমাদের এখানে বসে থাকতে হয় নাই, আমরা 100 টাকা পিস কয়েল পাখিগুলো ছেড়ে দিয়েছি। তো আমার টাইগার মোরগটার ওজন ছিল প্রায় 3 কেজির মতো, ওটাকে আমরা বিক্রয় করছি 1600 টাকা। তো আপনাদের ওখানে কত টাকা করে দাম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাসায় আসার পরে আমার মুরগিগুলোকে দুপুরের খাবার দিচ্ছি। দুপুরে আমি অবশ্যই মুরগিগুলোকে ঘাস দিয়ে থাকি, মুরগিগুলো ঘাস খায়ও বটে। আমার মুরগিগুলো পর্যাপ্ত পরিমাণে ঘাস খায়, দেখতে পেয়েছেন ঘাস দেওয়ার সাথে সাথে মুরগিগুলো দৌড়ে আসছে খাবার খেতে। তো সবগুলো মুরগিতে মোটামুটি আকারে ভালোই ঘাস খায়। এগুলোকে এই যে ঘাস দিচ্ছি বেশিক্ষণ যাবে না, বেশি গেলে 10 মিনিট সময় লাগবে। এই ডিমগুলো আজকে আমার মুরগি সারাদিনে পারছে 6টা ডিম পারছে আজকে। প্রতিদিন আমার প্রায় 5-6 মাঝে মাঝে 8টা পর্যন্ত ডিম পারে। আমার এখানে মুরগি আছে প্রায় 10 পিসের মতো, 10টা ডিম পাড়া মুরগি, তার সাথে একটা মোরগ আছে। আমি প্রতিনিয়ত সকালে ও বিকালে মুরগিগুলোকে দানাদার খাবার দিয়ে থাকি, তবে দুপুরে আমি অবশ্যই ঘাস দেই। ঘাস ব্যতীত আমি অন্য কোনো খাবার দেই না এগুলোকে। তো এখানে যেহেতু 11টা মুরগি আছে, এগুলোর আমার প্রতিদিন দানাদার খাবার দিতে হয় প্রায় 7 থেকে 800 গ্রামের মতো। মুরগিগুলোকে ঘাস দেওয়ার কারণে আমার একটু দানাদার খাবার কম লাগতেছে, নয়তো বা 1.5 কেজির মতো দানাদার খাবার লাগতো। আমার শুরুটা আসলে এই 10টা মুরগি থেকেই, আস্তে আস্তে দেখতেই পারবেন। যদি ভবিষ্যতে আল্লাহ অনেক দূর পর্যন্ত আমাকে এগিয়ে রাখে, তো অনেকটা এগিয়ে যেতে পারবো। প্রতিনিয়ত আমার মুরগিগুলো 5 থেকে 6টা করে ডিম দিতেছে, তাতে আমার প্রায় মাসে অনেকগুলো ডিম হচ্ছে, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। আমি সেই ডিমগুলো মুরগি দিয়ে কুচে বসাই না, কারণ মুরগি দিয়ে কুচে বসালে হয় কি, মুরগিগুলো অনেক দিন পরে আবার ডিম পাড়ে। তো এগুলোকে আমি কুচে না দেওয়ার কারণে অতি দ্রুত দ্রুত ডিম পাড়ে। 5 থেকে 10 দিন গ্যাপ দিয়ে আবার ডিম পাড়া শুরু করে। তো আপনাদেরকে সময় করে আরেকদিন দেখাবো আমি ইনকিউবেটরে ডিম দিয়ে কিভাবে বাচ্চা ফুটাই। আমি প্রায় 50টি টাইগার মুরগির বাচ্চা আনছিলাম, তো এখানে অ্যাক্সিডেন্ট বশত এখন 60টার মতো বাচ্চা আছে। সবগুলো বাচ্চা বেজিতে মেরে ফেলছিল। আল্লাহর রহমতে বাচ্চাগুলো এখন সুস্থ আছে। এই 7-8টা বাচ্চার মাঝে মাত্র 4টা বাচ্চা আছে যেগুলোকে বেজিতে স্পর্শ করতে পারে নাই, তবে কিছু কিছু বাচ্চাকে বেজিতে কামড়ালেও সেখান থেকে 3-4টা বাচ্চা বেঁচে গিয়েছে, একটু কম আহত হওয়ার কারণে। তো আল্লাহর কাছে আমার এটাই চাওয়া, আল্লাহ বাচ্চাগুলোকে সুস্থ রাখুক। তারা অনেকটাই জীবনের সাথে সংগ্রাম করে বেঁচে রয়েছে। এগুলোকে শুরুতে যখন ঘাস দিতাম তখন এগুলো ঘাস খেত না, তবে এখন যেহেতু ঘাস দিচ্ছি দেখতেই পেতেছেন অনেকটাই ভালোভাবে ঘাসগুলো খাচ্ছে। তো আপনারা সকলে দোয়া করবেন আমি যেন অনেকটা দূর এগিয়ে যেতে পারি। আপনাদেরকে আমাদের আজকে টাইগার মুরগিগুলোর গড় ওজন কত রয়েছে এটাই আপনাদেরকে দেখাবো। হয়েছে আমাদের খামারের সবচেয়ে বড় মুরগি। এটা ওজন আছে প্রায় 800, 1 কেজি 800 গ্রাম। বড় দেখা এটা হাতে পড়লো, তাই আমরা মাপলাম আর কি। এটারে দেখতে পেয়েছেন 1 কেজি 800 গ্রাম হয়েছে। তো এই মুরগিগুলার বয়স হয়েছে আজকে 7 সপ্তাহ গেছে আর কি, 7 সপ্তাহ বয়স এটা। ঠিক আছে, আমরা এই শুরু থেকে অনেকগুলো ভিডিও করতে দেখাইছি। এই বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা ছিল, সেই শখের সেই ছোট ছোট বাচ্চাগুলো এখন এই পর্যায়ে আছে। তো আপনারা সকলে দোয়া করবেন আমি যেন অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর কোথা থেকে আপনাদের এই শখের মুরগিগুলোর ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। খোদা হাফেজ।